তো বন্ধুরা এই ব্যাগ গোছানো রেডি হয়ে গেল। এখন ভোরবেলা, মানে আমিও রেডি একদম, এবার বেরোতে হবে। তো যাই হোক, এখন প্রায় 4:30 বাজে, এখন বেরোতে হবে বাড়ির থেকে আমাদের আর কি। হরে কৃষ্ণ, রাধা মিত্র, হরি বল, হ্যাঁ মহাদেব নমঃ শিবায়। তো এই যে ব্যাগ রেডি, আর এই যে আমিও রেডি, আর এই যে এখন অন্ধকার, বাইরে ভোরবেলা বেরোতে হবে বন্ধুরা। এখন ঠিক আছে। বন্ধুরা এই যে ভোরবেলা প্ল্যাটফর্মে পড়তে গেছে, এরকম লাগছে এখন। এই যে আর এই চাঁদপুর স্টেশনে আসার রাস্তাটা না, মানে সেই রেলের সেই সিমেন্টের পাত্রি বসে বসে প্রায় সবটাই হয়ে গেছে ওই রাস্তার দিক থেকে এই পর্যন্ত। তা সে গাড়ি নিয়ে এলো ধরতে গেলে প্রায় স্টেশনের মুখের কাছে, তো বিচ্ছিরি অবস্থা, মানে শরীর একদম যেন ঝাঁকিয়ে গেল। এবারে আজকে গাড়ি লেট, এখন 12:10 নাগাদ অ্যানাউন্স হচ্ছে, আলো বেরিয়ে গেছে সকালের। আজকে সত্যি লেট, তারপর আমাদের অনেকক্ষণ পরে দেয়। এই যে আজকে ট্রেন লেট, এখন 5:06, এখানে 5:11 ট্রেন, আর ওইখানে সেই এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। আর দেখলাম আমাদের ট্রেনটা বসিরহাট ঢুকছে, তার মানে এটা বসিরহাটের ক্রসিং হবে হয়তো। আর একদম আলো বেরিয়ে গেছে ধরতে গেলে। এই যে এবার ছাড়বে এটা, নামাজ যাচ্ছে এটা। তো বন্ধুরা 12:10 অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এখন বাজে 5:13। এখন হয়তো চাঁদপুরে ক্রসিং করবে, কারণ চাঁদপুরে থেকে ডবল লাইন বারাসাত কলকাতা, বারাসাত শিয়ালদা লাইনটা, আর এদিকে ভ্যাবলা সিঙ্গেল লাইন, বসিরহাট ডবল লাইন, বসিরহাটে ক্রসিং করবে, তারপরে আবার সিঙ্গেল লাইন, মানে সব আর কি। বন্ধুরা ওখান থেকে চাঁদপুরকে লেটে ছাড়লেও এখানে কিন্তু মোটামুটি টাইমে পৌঁছে গেছে দমদম জংশনটা। এই যে দেখ, আর কৃষ্ণনগর গাড়ি কখন দেয় দেখি। কৃষ্ণ রাধা হরি বল। বন্ধুরা দমদম থেকে তো 1 নম্বর প্ল্যাটফর্মে যায়, আর কৃষ্ণনগরেও 1 নম্বরেই ঢুকলো। এবার আমি যাবো, ও কল্যাণ থেকে ধরতে পারিনি ট্রেন, তো পরের ট্রেনে আসছে। তো যাই হোক, আমি বেরিয়ে যাই। আর এখন বাজে কটা, 9:37 বাজে। তো এইরকম অবস্থা কিছুটা কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আর কি। ভিড় আছে ভালোই। চাঁদপুর থেকে ওই ট্রেন, কলকাতার ট্রেনটা তুলনামূলক ভিড় হয়েছিল, এটা একটু ফাঁকা ছিল প্রথমে, তারপরে সেম মোটামুটি হালকা ভিড় থাকে এটা আর কি। তো বন্ধুরা এবার পেয়েছি আমার ফাইনালি 1 নম্বর রুম, এবং দুজনে একসাথে আসা হয় ভাবিনি। আমাদের টোটো দাঁড়িয়েই ছিল, তারপর 3টে মতো ট্রেন গেল, তারপর লাস্ট ট্রেনেও আসলো, তারপর এই টোটোটা ছাড়লো। যাই হোক 4 জন হলো, 3 জন আমরা বসেছিলাম প্রায় 45 মিনিট টোটোয়, বা তারও বেশি হয়তো টোটাল। আজকে যে হয়রানি হলো না, প্রচণ্ড, মানে খুব চাপ হয়ে গেল। এবং এখন রুমেরও চাপ দেখছি, এখানে রুমেরও অ্যাভেলেবিলিটি তেমন একটা নেই। আর এখানে ভিডিও বানানো যায় ভালো, এইদিকে রুমে এই আর সিমেন্টের দিকটা নেই, এটার দিকটা এটা আর কি, নামারটে বিল্ডিংয়ের দিকটা আর কি, 2 নম্বর বিল্ডিং এখানে আর কি। আর এই হচ্ছে ফিলহাল কন্ডিশন ভিতরে, ঠিক আছে। সামনে হচ্ছে নামারটে বিল্ডিং, আর এই যে সব গোশালা স্টল বা এই যে মিষ্টির দোকান টোকান আছে। এখান থেকে মায়াপুরি লাড্ডু কিনেছিলাম 30,000 টাকা। এই যে এই রুমগুলো তো আলো ঢোকে অনেক। একটু খাওয়া দাওয়া করে এলাম নৃসিংহ ভোজনালয় থেকে, প্রায় 1 নম্বর গেটের দিকে হাঁটতে হাঁটতে গেলাম। আর এবারে ভাদ্র পূর্ণিমা না রাধা অষ্টমী সব আছে, তো ওই জন্য ভিড় আছে একটু।